এখানে একটা প্রশ্ন আসছে, পার্বত্য চট্টগ্রামে দখল করে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়, কারা করছে এই ষড়যন্ত্র? একটা কথা মনে রাখবেন, পৃথিবীর ইতিহাস যদি আপনি ঘাটেন, সফল শাসকেদের উপদেষ্টা থাকতো আলেম ওলামারা। কথা কি ঠিক বললাম? সফল শাসকদের উপদেষ্টা থাকতো, এমনকি যে নমরুদকে আপনারা তো লানত করেন, নমরুদেরও উপদেষ্টাদের মধ্যে আলেম ছিল, যাদেরকে আহলে কিতাব বলা হয়। নমরুদের স্বপ্নের ব্যাখ্যা করছিলেন আহলে কিতাবের এরা। সুলতান সুলেমান থেকে নিয়ে, অর্থাৎ সুলতানি আমল, মোগলি আমল, উসমানী শাসন, যত শাসন বলেন, প্রত্যেক শাসন আমলে আলেম ওলামারা রাষ্ট্রপ্রধানের কি থাকতো? উপদেষ্টা থাকতো। কারণ আলেমদের কাছে আসমানি জ্ঞান আছে, আলেমদের কাছ থেকে বুদ্ধি নিলে ভালোভাবে দেশ চালানো যায়, বিচক্ষণতা অর্জন করা যায়। সেজন্য প্রথম পরামর্শ হলো, এই দেশ, এই সার্বভৌমত্ব রক্ষা করা এটা আমাদের দায়িত্ব। স্বাধীনতা অর্জন করা যত সহজ, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা তার চেয়ে অনেক বেশি কঠিন। আর এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হলে অবশ্যই আলেমদের কাছ থেকে পরামর্শ নেওয়া লাগবে। 2 নম্বর, প্রত্যেক জুমার মসজিদগুলোকে সচেতনতা বাড়াতে হবে। কারণ মসজিদে আলেমদের কথা মুসল্লিরা কান পেতে কি শোনেন, সচেতনতার বিকল্প কিচ্ছু নাই। কিন্তু আমরা মসজিদের ভিতরে রাষ্ট্রের ব্যাপারে কোনো কথা বললেই অনেকে মনে করে এটা বোধহয় রাজনীতি। তুমি মিয়া রাজনীতি বুঝো না, তুমি মিয়া রাজনীতি। আর একদল নেতা খেতা আছে, তাদের এত জ্বালা, হুজুররা রাজনীতি কথা বলবে কেন, এটা এত খারাপ। তো রাজনীতি যদি এত খারাপ হয়, তুমি এত জঘন্য অপরাধরা করতেছো কেন ভাইয়া? হুজুররা রাজনীতির কথা বলে এটা খারাপ, কিন্তু তুমি যে রাজনীতি করো এটা খারাপ বলে তুমি করো কেন গো লক্ষ্মী ভাই আমার? তোমার লজ্জা লাগে না? এটার উত্তর হলো, খ্রিস্টানেরা তলে তলে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে ওই অঞ্চলটাকে বেছে নিয়েছে, যে অঞ্চলটা দুর্গম এলাকা। তাদের চিন্তা হলো এটা শুদ্ধ আরাকান সহ মিলিয়ে আর একটা আলাদা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। তবে বাংলাদেশের 92% মুসলমানের দেশে, এই দেশের 1 ইঞ্চি মাটিকে খ্রিস্টানদের জন্য ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। এটা আমার ভূমি, এটা শাহজালালের ভূমি, এটা শাহ মাখদুমের ভূমি, এটা খান জাহান আলার জমিন। এই জমিন কখনো খ্রিস্টানের জন্য ছেড়ে দেওয়া যায় না, যাবে না, দিব না আমরা, ইনশাআল্লাহ দিব। আল্লাহ যেন আমাদের এই দেশটাকে হেফাজত করেন। এটার জন্য ইসলামের প্রচার প্রসারে মনোযোগী হওয়া লাগবে। কিন্তু আমরা ইসলামের ব্যাপারে কাজ করতে গেলে আমগরে উল্টা আরেকটা কইয়া গায়ের মধ্যে জড়াইয়া দেয়। এখানে একটা প্রশ্ন আছে, আকিকা আর কুরবানি একসাথে দেওয়া যাবে কিনা? যদি দেওয়া যায় তাহলে গোশত কিভাবে বন্টন হবে? এটা আমাদের দেশে আছে তো। আচ্ছা, আমি গালি খাইতে চাই না, গালি খাওয়া আমি পছন্দ করি না, তাহলে আগে আমারটা আমি বলি, পরে আপনাদেরটা বলবো। কুরবানি আর আকিকা দেওয়ার একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে, এবং এটা জোর করে হইলেও দিবে। কুরবানি আর আকিকার হুকুমই এক না, দুইটা দুই। কোরবানি হলো জিলহজ মাসের 10, 11, 12 তারিখে সে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিকানায় থাকে, অথবা এতটুকুন সম্পদ থাকে যেটা দিয়ে কুরবানি দেওয়া যায়, সে কুরবানি দিবে। এটা হলো কুরবানির হুকুম। আর আকিকা হচ্ছে ছেলে হোক মেয়ে হোক, ছেলে হইলে 2টা বকরি, আর মেয়ে হইলে 1টা বকরি। ছেলে মেয়ের জন্মের পরে বালা মুসিবত দূর করার উদ্দেশ্যে আল্লাহর জন্য যেই পশু জবে করা হয়, এটা হলো আকিকা। আর আকিকা দিতে হবে 7 থেকে 21 দিনের মধ্যে, এটা সুন্নত। 7 থেকে 21 দিনের মধ্যে দিতে না পারলে পরবর্তী সময় দিলে আকিকা আদায় হবে, তবে একটা সুন্নত বাদ যাবে। কয়টা সুন্নত বাদ যাবে? একটা সুন্নত বাদ যাবে। 7 সাতানে, ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা বকরি। বলেন কি? বকরি, বকরি, বকরি। তার মানে আকিকা দিতে হয় ছাগল দিয়া, আর কুরবানি দেওয়া যায় ছাগল, ভেড়া, দম্বা, গরু, মহিষ, উট দিয়া কুরবানি দেওয়া যায়। হ্যাঁ, আকিকা যদি ছাগলের বাইরে যেতে চান, তাহলে ছেলের জন্য 2টা উট, মেয়ের জন্য 1টা উট দিবেন।
সেই জায়গায় আবার নাই। কথা কি বুঝাইতে পারছি? এখন আসেন, কোন কোন আলেমরা বলছে যেহেতু নুসুক শব্দটা দুই জায়গায় ব্যবহার হয়েছে, তো জবে করার ব্যাপারেই যেহেতু আছে, করুক না, অসুবিধা কোথায়? তো আপনারা যারা করবেন, আপনাদের বিরুদ্ধে আমার কোনো ফতুয়াও নাই। তবে কুরবানির এক হুকুম, আকিকার আরেক হুকুম। কুরবানি দেওয়া যায় গরু, ছাগল, দম্বা, ওট দিয়া, কিন্তু আকিকা দেয় জোরে কি দিয়া? আশা করি বুঝাইতে পারছি। এখন আসছে, এটার উত্তর দিয়ে দিছি। এখানে একটা প্রশ্ন আসছে, ডান দিকে সালাম ফিরানোর পরে বাম দিকে সালাম ফিরানোর আগে 3 বার মাথা ঝুঁকি দেওয়া, এ আমলটা কি আমল? মাথা ঝুঁকি কি লেগে দিবে? না, এটা আমি জানি না। তবে শুনেন একটা ব্যাপার, এটা হলো নামাজ আমরা শুরু করি আল্লাহু আকবার দিয়া, তাই না? শেষ করি সালামের মাধ্যমে। সালাম দিয়েই নামাজ কি শেষ করি। আর সালামটা আমরা দেই ফেরেশতা এবং পেছনে যে মানুষ আছে তাদেরকেই কিন্তু সালামটা দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের মাধ্যমে নামাজ কি হয়? সমাপ্তি হয়। রাসূলের আমলের মধ্যে ঝুঁকি নাই, চোখ বন্ধ করা নাই। আমি এই যে অনেক সময় আপনারা বলেন না, পীর সাহেবের সামনে নামাজের সুরতে বসো, চোখ বন্ধ করো, এবার নিজের কলবের দিকে মোতাজ্জো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহ রাসূলের নবুয়তের জিন্দেগিতে কোনোদিন কোনো সাহাবারে একবারও কি বলছে আমার সামনে নামাজের সুরতে বসো, তোমার কলবের দিকে মোতাজ্জো হও, তোমার কলব আমার দিকে মোতাজ্জো করো? আল্লাহ রাসূল জীবনে কি একবারও বলছে? না। অথবা ওই যে জিকিরগুলো এখন হইতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও কি এরকমের জিকির করছে? যারা এই জিকির করে তারাও কি দলিল দিছে যে রাসূল এমনি এমনি করে জিকির করছে? চলতেছে তো, কারণ মার্কেট ভালো, যেটা দেয় হেডেই খায়। মার্কেট কি? যেটা দেয় হেডেই খায়। নামাজ একটা শালীন ইবাদত। কি ইবাদত? নাচানাচির কোনো সুযোগ, ঝুঁকির কোনো সুযোগ। আচ্ছা, নামাজের ভিতরে চোখ বন্ধ থাকবে না খোলা থাকবে? খোলা থাকবে। নামাজের ভিতরে ইচ্ছা করে চোখ বন্ধ করে নামাজ পড়লে নামাজ মাকরু হবে, নামাজের সওয়াব কমে যাবে। চোখ খোলা রাখতে হবে। চোখ কি? সকল ইবাদতের চোখ কান খোলা রাখতে হবে। চোখ বন্ধ করে ইবাদত ইসলামে নাই। একটা ইসলামের একটা আমল চোখ বন্ধ করে আপনি দেখাইতে পারবেন না, শুধুমাত্র ফিরসা বুজুরদের মোরাকাবা ছাড়া। কথা কি ঠিক বলছে? সুতরাং কিসের ঝুঁকি? শালীন ভাবে। রাসূল কি করতেন? সালাম ফিরাতেন, আগে ডানে পরে বামে। সালাম ফিরাইয়া প্রথমে বলবেন আল্লাহু আকবার, এরপরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অথবা সালাম ফিরানোর পরে ডাইরেক্ট আস্তাগফিরুল্লাহ বলাটাও সুন্নাত। আল্লাহু আকবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ বলাটাও সুন্নাত, আবার ডাইরেক্ট আস্তাগফিরুল্লাহ বলাটাও কি সুন্নাত। এই হলো নামাজের সালাম ফিরাবার আমল। সর্বশেষ একটা সিটি আসছে, একেবারে টাইপিং করা। মোহতারাম, গত 2 দিন পূর্বে একটি নির্বাচন হয়ে গেল। এখানে আমার স্বামী একজন প্রার্থীর কাছ থেকে বেশ কিছু টাকা এনে কাউকে না দিয়ে, অর্থাৎ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সে ঘরে খরচ করে ফেলেছে। প্রশ্ন হচ্ছে, আমরা অসচ্ছল নই, এটা তার স্বভাব, আমার তাহাকে বারণ করার সাধ্য নাই। আমার প্রশ্ন হচ্ছে, এই নির্বাচনী টাকা খাওয়া জায়েজ হবে কিনা? প্রশ্ন শেষ হয় নাই। সে যে কাউকে টাকাটা না দিয়া নিজে খাইয়া ফেলাইছে, এটা কি পরের হক মারা হবে কিনা? ইসলাম কি বলে দেখেন। প্রথম কথা হলো শুরু থেকে হারাম। প্রথম হারাম কাজ করছে, প্রার্থী যেতে হইছে।
কথা কি বুঝেন? এই যে আপনারা যেমনে ফার্তি টার্তি দেন, ইসলামে এইভাবে নাই। এই জন্যই তো গন্ডগোল। এই জন্যই কি ইসলামে নিজের ভোট নিজে দেওয়া যায় না। আর আমাদের দেশে নির্বাচনে নিজের ভোটটা আগে নিজে দিয়ে যাত্রা করে বিসমিল্লাহ কইয়া। কথা কইলেন না যে ইসলামে নিজের ভোট নিজে দেওয়া জায়েজ নাই, হারাম। কারণ আপনি নিজেকে ভোট দিয়ে প্রমাণ করতেছেন আমার চেয়ে যোগ্য আর কেউ, যে এই কাজটা ইসলামের কোথাও আসে নাই। আপনি প্রার্থীদের মধ্য থেকে অন্যকে ভোট দিবেন, অন্যরা আপনাকে দিবে, কিন্তু এখানে নিজের আগে দেয়। 2 নাম্বার, প্রার্থীরা যে টাকা দেয় এটাকে হালাল না হারাম? এতে এটা ইনভেস্ট করতে আইছে, সেবা করতে আসে নাই। সাইয়্যিদুল কওমে খাদিমহু, বলা হয়েছে কাউমের নেতা এলাকার খাদেম, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা হলো আপনাদের কি খাদেম। আর এখানে হেতে ইনভেস্ট করতে আইছে, তার মানে রাজনীতিটা একটা ভালো ব্যবসা। এটাতে যদি টাকা টোকা দিয়ে পাস করা যায়, 10 কোটি খরচ করলে 500 কোটি পাওয়া যায়, এরকমের মন মানসিকতা যারা নির্বাচন করতে আসে তাদেরকে ভোট দেওয়া জায়েজ নাই। তো সে একটা ভুল করছে। 2 নম্বর, যাকে টাকা দিছে হেতে তো বিশাল বড় বোয়াল, হেতে চিন্তা করছে আর পাইছি তো পাইছি, খাইয়া শেষ করি। শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই কি হারাম। এটার মধ্যে হালালের কিছুই নাই। এটা হয়েছে কি ওই শেষ করি। এটা হয়েছে একতে গরু চুরি করে কুরবানি দিছে। ওই বউ বলতেছে তুমি তো চুরি আরো করো, তুমি চুরির গরু দিয়ে কুরবানি দিলা, অঙ্ক বুঝোস না? কয় কি? কয় দেখ হিসাব কর ঠান্ডা মাথায়। চুরি করছি এটা একটা গুনাহ, কুরবানি দিছি এটা একটা সওয়াব। তো প্লাসে মাইনাসে কাটাকাটি, মাঝখান থেকে গোস্ত খাইছি ভাও। এই হাতের অবস্থাটাও কি কোনোটাই জায়েজ নাই। এমপিদের একটা গোমর, ওই যে সুমন সিলেটের, হ্যাঁ গোমর ফাঁস করে দিছে না, দেওয়ার পরে কিন্তু এমন এর বিরুদ্ধে লাগছে। এটা বলার কি দরকার আছিল? এত কোটি টাকা পাইছে, এত টাকা বেতন পায়। আমি মনে করি দুর্নীতির বিরুদ্ধে এত প্রচারণা, এত টাকা খরচ করা লাগবে না। সংসদের মধ্যে আজকে আইন করেন, বাংলাদেশের প্রত্যেক চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী তাদের সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশ করা লাগবে, বাধ্যতামূলক। দুর্নীতি দমন কমিশনার লাগবে না, এমনিতেই দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কিন্তু সাহস নাই, পারবে না। কারণ হলো কাজটা করে কারা? আমরা, আমার মামুরা। শেষ কথা বলে দেই আজকের আলোচনায়। জিজ্ঞেস করছে ছেলে তো দেখলাম পছন্দ হয়েছে, এই এলাকায় জমি জামা ছেলেদের কেমন? কয় যা দেখেন সব আমরা, মামুরার। এই এলাকায় বিচার আচার সর্দারি মাতাব্বরি কারা করে? আমরা, আমার মামুরা। তো এই এলাকায় মসজিদ মাদ্রাসা এগুলা চালায় কারা? আমরা, আমার মামুরা। তো রাত্রেবেলা যে চুরিদারি হয় হেডি কারা করে? আমরা, আমার মামুরাই করি। আল্লাহ হাফেজ।